আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত শুনবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এ ধরনের একটি প্রস্তাবনা আপনারাও রাখতে পারেন। উসমান হাদি ভাই চলে গেছে, কিন্তু আমাদের জন্য একটি মেসেজ দিয়ে গেছে যে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি। বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এখনো উসমান হাদি ভাই চলে গেছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে উসমান হাদি ভাই চির অমর হয়ে থাকবে। আজকে তার জানাজা প্রমাণ করে এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে উসমান হাদি ভাই স্থান করে নিয়েছে। আমরা যতটুকু গুঞ্জন শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে উসমান হাদি ভাইয়ের পরিবার থেকে উসমান হাদি ভাইয়ের বোন অথবা ভাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উসমান হাদি ভাইয়ের পরিবর্তে নির্বাচনে লড়বেন। যে আসনের বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবকে, আমরা মির্জা আব্বাস সাহেব সহ বিএনপি পরিবারের কাছে উদারত আহ্বান করব যে একজন দেশপ্রেমিকের জন্য, একজন বিপ্লবী মানুষের জন্য, একজন লাল সবুজের পতাকা ধারণকারী একজন ব্যক্তির জন্য বিএনপির পক্ষ থেকে এই আসনটি উসমান হাদিকে যেন উপহার দেওয়া হয়, উসমান হাদির পরিবারকে যেন এই আসনটি উপহার দেওয়া হয়, এবং মির্জা আব্বাস সাহেব যেন এই আসনে যেন প্রতিদ্বন্দ্বিতা যেন না করেন। আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে বলবো যে দয়া করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা ইতিহাস তৈরি করবেন। এই আসনে উসমান হাদির পরিবারের বিরুদ্ধে যেন কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে। বাংলাদেশের ইতিহাসে যেন এটি একটি ইতিহাস থাকে যে উসমান হাদি এদেশের জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের বাক স্বাধীনতার জন্য উসমান হাদি তার জীবন দিয়েছে। এদেশের মানুষ উসমান হাদিকে 300টি আসনের মধ্যে মাত্র একটি আসন হলেও তার জন্য উপহার দিয়েছে। আমি বিশ্বাস করি যে এই আসনে শুধু উসমান হাদির পরিবার নির্বাচন করবে এবং তার প্রতিদ্বন্দ্বিতা কেউ করবে না। আমি আবারও মির্জা আব্বাস সাহেব সহ বিএনপি পরিবারকে আমি আকুল আবেদন করছি যে এই পরিবারটি আপনাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এই আসনটি উসমান হাদির পরিবারকে উপহার দেওয়া হোক, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে যেন উসমান হাদির পরিবার ছাড়া আর যেন কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে, এই আহ্বান রেখে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।